আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা 45তম বিসিএস এর অনুপাত অঙ্ক আসছিল, যেটা হলো যদি x অনুপাত y সমান 2:3 এবং y অনুপাত z সমান 5:7 হয়, তবে x অনুপাত y অনুপাত z সমান কত? অপশনগুলো এদিকে দেওয়া আছে। তো আমরা এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমেই বেসিক যে নিয়ম আছে অনুপাত সমানুপাতের, সেই নিয়মে করব। পরবর্তীতে আমরা দেখব যে শর্টকাটে কীভাবে করা যায়। চলুন আমরা প্রথম বেসিক নিয়ে আমরা আলোচনা করব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে যে বিষয়টা দেখবেন, এখানে একটা প্রথম একটা সমানুপাত দেওয়া আছে x অনুপাত y, এবং এখানে দেওয়া আছে কি y অনুপাত z। চলেন আমরা লিখি যে x অনুপাত y সমান দেওয়া আছে কত, 2:3, এবং ওইখানে দেওয়া আছে y অনুপাত z সমান কত, 5:7। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে দেখবেন যে প্রথম অনুপাতে যে চলক আছে এবং দ্বিতীয়তে যে চলকগুলো আছে এর মধ্যে দেখবেন কোনটা মিলে। যেমন দেখেন এখানেও কি প্রথম অনুপাতের ক্ষেত্রে এখানে y আছে, দ্বিতীয়তেও কি আছে, y আছে, অর্থাৎ এখানে y আছে, এখানে y আছে। তাহলে দুইটাই যেহেতু y আছে, তাহলে আমরা y এর যে দুইটা সংখ্যা দেওয়া আছে, অনুপাতের মান দেওয়া আছে, যেমন 3 এবং কি 5 দেওয়া আছে, তাহলে এবং এই 3 এবং 5 এর আমরা কী করবো, লসাগু করবো। 3 এবং 5 এর লসাগু কত আমরা জানি, 3 আর 5 এর লসাগু কত, 15। অর্থাৎ আমরা এই 3কেও কি বানাবো, 15 বানাবো, এবং 5কে 15 বানানোর চেষ্টা করবো। তাহলে 3কে যদি আমরা এই 3কে যদি 15 বানাতে চাই, তাহলে কি 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে শুধু তার 3কে গুণ করা যাবে না, কারণ প্রথম অনুপাতে কি x এবং y ছিল 2:3, তাহলে 5 দ্বারা দুইটাকে গুণ করতে হবে। তাহলে কত, 5 দুগুণে 10, 3 5 15। একইভাবে যদি আমরা 5কে 15 বানাতে চাই, অর্থাৎ y এবং y কে আমরা মিলাবো আর কি। যদি সরাসরি যদি মিল থাকতো তাহলে কোনো বিষয়ই না, যেটা থাকতো ওইটাই। তাহলে আমরা 15 কী করতে পারি, 5কে আমরা যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 5 15, আর 7কে যদি গুণ করি তাহলে 3 7 21। অর্থাৎ x অনুপাত y অনুপাত z সমান কত আসলো, তাহলে 10:15:21। তাহলে আনসার হচ্ছে কত, 10:15:21। তো চলুন আমরা এটাকে কীভাবে শর্টকাটে করতে পারি, আমরা একটু শর্টকাটটা দেখি। শর্টকাট করার জন্য আমরা প্রথমেই, যেহেতু এখানে তিনটার মান বের করতে বলছি, x y z, তিনটা চলক আছে, তাহলে আমরা তিনটা চলক লিখবো x y এবং z। তো x এবং y, প্রথমে আমরা x y এর অনুপাত কত মান দেওয়া আছে, 2 এবং অনুপাত 2:3। তাহলে x এর নিচে 2, y এর নিচে 3 লিখলাম। যেহেতু এখানে আমার এখানে কোনো জেটের কোনো পথ ছিল না, তাহলে এটা কি ফাঁকা। তাহলে পরবর্তীতে আবার কি y এবং z, পরের লাইনে মানে এই স্টেপ শেষ, পরের স্টেপে আমরা লিখবো যে y এর নিচে কত লিখবো, 5, আর এখানে জেটের নিচে লিখবো তো 7। তাহলে এখানে আমাদের একটা ঘর ফাঁকা ছিল, তাহলে এখানে কি বসবে, এইখানে y এর যে মানটা থাকবে এটা এদিকে এসে বসবে। তাহলে কত আছে 3, এখানে কত আছে 5, তাহলে এটা এখানে এসে বসবে কত 5। এখন জাস্ট আমরা এই দুটা পদ গুণ করব। তাহলে 5 থেকে 5 দুগুণে 10, অনুপাত 3 5 15, অনুপাত 21। আশা করছি এই ধরনের অঙ্ক আসলে আমরা করতে পারো। আমি আরেকটা কথা বলতে চাই, যেমন দেখেন এখন এই নিয়মে আমরা অঙ্কগুলো করব। অনেক সময় তো পরীক্ষায় 3টা না চাই, যে কোনো 2টাও চাইতে পারে। যেমন বলতে পারে যে আপনারা x এবং y অনুপাত, যেমন x এবং y অনুপাত 2:3, y অনুপাত z সমান কি 5:7 দেওয়া আছে, বলো যে x অনুপাত z সমান কত, বলতে পারো y এবং z এর অনুপাত কত, অথবা x এবং y এর অনুপাত কত, এরকম প্রশ্ন আসতে পারে। যেমন এই ক্ষেত্রে 3টাই চাইছে, আমরা 3টা অনুপাতই লিখবো। যদি বলতো x এবং y এর অনুপাত কত, তাহলে আমরা লিখতাম 10:15। যদি আমরা এগুলো কিন্তু অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে আনতে হয়, মানে সবচেয়ে ছোট ভাগ করে ছোট আকার আনা লাগে, অনেক সময় আনতে হয়, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আনতে হয়। যদি অপশানে মানে যেটা বের হবে ওইটাই যদি থাকে, তাহলে ওইটাই উত্তর হবে। অন্যথায় অনেক সময় যদি বলতো যে x এবং y এর অনুপাত কত, x এবং y এর অনুপাত কত, তাহলে x অনুপাত আমি কত পাইছিলাম, এখানে 10, আর ওইখানে পাইছিলাম কত 15। যদি অপশানে 10 এবং 15 থাকে, তাহলে 10 এবং 15 উত্তর হবে। আর যদি না থাকে, অনেক সময় লঘিষ্ঠ আকারে দেওয়া থাকে, অর্থাৎ ছোটো আকারে দেওয়া থাকে, তখন এখানে কি থাকতে পারে, অর্থাৎ 2:3ও থাকতে পারে, অর্থাৎ 5 দ্বারা ভাগ, মানে এই যে 3 5 দুগুণে 10, 3 5 15, অর্থাৎ 2 অথবা 3ও থাকতে পারে। অর্থাৎ আপনারা দেখবেন যে অপশনে যেটা বের করবেন এটাই যদি উত্তর থাকে, তাহলে এটাই বসাই দেবেন। অন্যথায় অনেক সময় এই অপশনে লঘিষ্ঠ আকার দেওয়া থাকতে পারে, এরকম যে 2 এবং 3, 10 এবং 15 যে কথা, 2 এবং 3 একই কথা। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো চলেন আপনাদের একটা হোমওয়ার্ক দিই, বাড়ির কাজ দিই। যদি বুঝে থাকেন তাহলে আপনারা
এই যে x অনুপাত y সমান 7 অনুপাত 5, y অনুপাত z সমান 5 অনুপাত 7 হলে x অনুপাত z সমান কত হবে এটা কমেন্ট বক্সে জানাবেন। সকলকেই ধন্যবাদ।